আশ্রয়ণ প্রকল্পের ঘরের দেয়ালে রং ও তুলিতে আঁকা হচ্ছে নান্দনিক সব চিত্রকর্ম। বেদে জনগোষ্ঠীর জীবনধারা সহ নানা প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে আঁকিবুকির মাধ্যমে। বিদ্যালয়ে মা তার সন্তান কোলে নিয়ে বসে আছে, এইরকম একটা চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আশ্রয়ণ প্রকল্পের রঙে রঙিন ঘরগুলোর এমন সৌন্দর্য এনে দিয়েছে যে সাধারণের চোখ আটকে যাচ্ছে। আর এই শৈল্পিক কাজ করছেন চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। ছবিতে হচ্ছে আমরা একজন বেদে মা এবং তার সন্তানের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে নদীর পাড়ে একজন বেদে মহিলা এবং তার কোলে তার ছোট সন্তান। মহাসড়কের পাশে রঙিন টিনের চকচকে ঘরের দেয়ালে এমন নান্দনিক চিত্রকর্ম যেমন ঘরের সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি দৃষ্টি কাড়ছে সড়কে চলাচলকারীদেরও। ভিন্নধর্মী এই চিন্তা আর তার প্রতিফলনে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন। দেখে খুব ভালো লাগছে আমার, এটা আমি লোকের কাছেও খুব প্রশংসা করছি যে খুব সুন্দর হয়েছে। চিত্রশিল্পীর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জীবনধারা। বেদে জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘরগুলোর সৌন্দর্য বৃদ্ধি আর প্রাণবন্ত করার জন্য নিজ উদ্যোগে এই কাজ করছেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। উপজেলার সাতপাড় ইউনিয়নের চামটা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন যেন দৃষ্টিনন্দন পর্যটন এলাকায় পরিণত হয়েছে। এই ঘরগুলো মূলত আমাদের দেশে যে প্রান্তিক যাযাবর বেদে সম্প্রদায়, তাদের উদ্দেশ্যে এই প্রকল্পটা নেওয়া হয়েছে সরকারের উদ্যোগে, এবং আমাদেরকে এখানে এই চিত্রকর্মের জন্য পাঠানো হয়েছে উপজেলা পিআইও স্যার এবং ইউনো স্যারের উদ্যোগে। উনি হচ্ছে আমাদের এই চিত্রকর্মের জন্য নিজ উদ্যোগে এই প্রকল্পটা হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় পঞ্চম ধাপে ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। এ দফায় ঘর পাবেন গোপালগঞ্জ সদর উপজেলার ৫০টি বেদে পরিবার। ঘরগুলো হস্তান্তরের আগে বেদে জনগোষ্ঠীর জীবনধারা তুলে ধরছেন চিত্রশিল্পীরা। আবহমান গ্রাম বাংলার কিছু দৃশ্য এখানে তুলে ধরছি আমরা, যেমন নৌকা আসছে, তারপর গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছি। আর সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ হয়েছে বেদে সম্প্রদায়ের এই যে বিশেষ করে জুড়ি দেওয়া বা ওদের চলাফেরার লাইফস্টাইলটা, যেটা এটা আমরা ফুটিয়ে তোলার একটু চেষ্টা করছি। চিত্রশিল্পীর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বেদে জনগোষ্ঠীর জীবনধারা। পাশাপাশি স্থান পেয়েছে পটচিত্র, কাঁথা স্টেজ পেইন্টিং, ট্রাইবেল আর্ট সহ নানা ধরনের চিত্রকর্ম। এর মধ্যে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বেদেদের নৌকা, নদী, তাঁবুর ঘর, সাপ, বিন, বাঁশি সহ বেদেদের জীবন চিত্রকে। শুধু যে বেদেদের জীবন চরিত্রই সেটা না, আমরা দেখা যাচ্ছে বেদেদের জীবন চরিত্রের পাশাপাশি এখানে অনেক ধরনের পেইন্টিং ফুটিয়ে তুলেছি। যেমন এখানে পটচিত্র, কাঁথা স্টেজ পেইন্টিং সহ অনেক প্রকার, যেমন ফ্লোরাল পেইন্টিং সহ অনেক প্রকার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আছে ট্রাইবেল আর্ট, এখানে আছে বেদেদের যে নৌকা, নদী, তাঁবু, বিন, বাঁশি বা তাদের জীবন চরিত্রের পাশাপাশি এখানে অনেক মিক্সড আর্ট এখানে করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরে রং তুলির আঁচড়ে নান্দনিক চিত্রকর্ম ফুটিয়ে তুলেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এখানে কাজ করতে এসে বেদে সম্প্রদায়ের প্রতি যে ধারণা ছিল তা পুরোপুরি পাল্টে গেছে বলে জানান একজন চিত্রশিল্পী। 11 জন আসছি, আর এটা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন থেকে এখানে আসার বলছে। আর এখানে প্রায় 11 দিনের মতো আমরা কাজ করতেছি 50টা ঘরে। বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী ছাড়াও একজন স্কুল শিক্ষার্থী যোগ দিয়েছেন এই চিত্রকর্ম আঁকার কাজে। নতুন অভিজ্ঞতায় বেশ গর্বিত সে। এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি বড় আপু ভাই বোনদের সাথে এখানে একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রজেক্টের কাজ পেয়েছি। আমি এখানে আপু ভাইদের সাথে কাজ করে খুবই গর্ববোধ করছি এবং আমার নতুন অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমার খুবই ভালো লাগছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরের দেয়ালে এমন নান্দনিক চিত্রকর্ম প্রথমবারের মতো দেখছেন স্থানীয়রা। ঘুরতে আসা এক তরুণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমার দেখা মতে আর কি আশ্রয় কেন্দ্রে যে আমি প্রথমবার দেখলাম, যেটা এমনিতেই ভালো লাগছে। আরও আমি ছাড়াও নানা ধরনের মানুষ আসে ঘোরাফেরা করতে, তাদের কাছেও ভালো লাগে, তারাও বলে মানে প্রশংসনীয় আর কি ব্যাপারটা। বেদে সম্প্রদায়ের এক নারী জানায় সারা জীবন নদীতে কাটিয়েছেন তারা, অনেক দুঃখ দুর্দশার মধ্যে ছিলেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে অনেক আনন্দিত তারা। সারা জীবন নদীতে ভাসছি, কষ্ট ডবর কষ্ট হয়েছে। একবেলা খাইছে, একবেলা শুকাই রয়েছি। নদীতে কোন জায়গার নৌকা রয়েছে, মানুষ ধাক্কা দিয়ে ফেলে দিতেছে। ঝড় তুফানে নৌকার মধ্যে রাখতে পারি নাই। ওই যে নৌকা পাড়া কাটছি, ওদের থেকে উঠে চলে গেছে। হ্যাঁ, তারপরে এখন আল্লাহ আমাদের ভালোই শান্তি, বহুত কষ্টের দিন গেছে আমার। এখন শেখ হাসিনা আমাদের সব সুখের দিন গেছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরে আঁকা চিত্রকর্মের কোনো পরিকল্পনা বা বরাদ্দ নেই, তবে ঘরগুলোর সৌন্দর্য বৃদ্ধি ও প্রাণবন্ত করে তুলতেই নিজ উদ্যোগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তরিকতায় এমন চিত্রকর্ম আঁকা সম্ভব হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন উদ্দিন। প্রকল্পের ঘরে আসলে এরকম চিত্রকর্ম করার জন্য সরকারি কোনো বরাদ্দ নেই।
তবুও আমরা চিন্তা করেছি বেদে সম্প্রদায়ের মানুষের জন্য আসলে আমরা আলাদা কী করতে পারি। সেই হিসেবে চিন্তা করে আমরা দেখেছি 50 তাদের যে গৃহ, এই গৃহকে যদি আমরা একটি আলপনা এঁকে দিতে পারি তাহলে হয়তো বা একটু সুন্দর লাগবে। তো স্বল্প খরচে আসলে আমরা এটা করার চেষ্টা করছি। এই কারণে আমরা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের যে সমস্ত ছাত্রছাত্রীরা, বিশেষ করে চারুকলা ডিপার্টমেন্টের যে সমস্ত ছাত্রছাত্রী আছে, আমরা জানি যে এই চারুকলার স্টুডেন্ট যারা আছে তারা আসলে বিভিন্ন ধরনের চিত্রকর্ম ফুটিয়ে তুলতে পারেন এবং তাদের সে প্রশিক্ষণও রয়েছে। তো আমরা তাদের সাথেই কথা বলেছি এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহ দেখিয়ে আসলে আমাদের অল্প খরচেই এই কাজটি তারা করে দিয়েছে।